আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে একটা বেসিং লাগাইতে কি কি মাল লাগে। প্রথমে আপনার একটা বেসিং লাগবে, বেসিংয়ের সাথে একটা প্যাটার্ন লাগবে, বেসিং প্যাটার্ন। আর যদি আপনারা মিক্সচার লাগাইতে চান, এই যে আমরা এখন গরম ঠান্ডার মিক্সচার লাগাইতেছি এটাতে, তখন আপনারা দুইটা লেদ পাইপ লাগবে। লেদ পাইপ কোম্পানি দিয়েই দিবে, দুইটা লেদ পাইপ। আর যদি আপনারা সিঙ্গেল লাগাইতে চান আপনার, তাহলে আপনার এই একটা সাদা এই লেদ পাইপ এক্সট্রা কিনতে হবে। আর এই দুইটা কোম্পানি এই সাথে দিয়ে দেয়। তারপরে একটা ম্যাজিক পাইপ লাগবে, বেসিং ম্যাজিক পাইপ। তারপর আপনার যদি টাওয়াল দানি লাগান কিংবা রিং টাওয়াল লাগান, বাথরুমের ভিতরে যদি হয় তাহলে আপনার রিং টাওয়াল কিংবা টাওয়াল লাগানি লাগবে না। যদি বাথরুমের বাইরে হয় অবশ্যই আপনারা রিং টাওয়াল কিংবা টাওয়াল দানি অবশ্যই লাগাইতে হবে। তারপরে একটা ওয়েস্ট লাগবে, ভালো মানের ওয়েস্ট লাগাবেন, কারণ বেসিংয়ে যখন ওয়েস্ট লাগানো হয় এই ওয়েস্ট আর কোনো সময় খোলা হয় না। একটা ভালো মানের ওয়েস্ট লাগবে। তারপরে কি আপনার সাবানদানি লাগবে। সেমই আপনার বাথরুমের বাইরে যদি লাগান অবশ্যই সাবানদানি লাগাবেন, বাথরুমের ভিতরে হইলে সাবানদানি লাগবে না। বাথরুমের বাইরে হইলে অবশ্যই সাবানদানি লাগবে, হইলে একটা সৌন্দর্য দেখা যাবে সাবানদানি যদি বাথরুমের বাইরে থাকে বেসিংয়ের সাথে। তারপরে কি আপনার এই যে বেসিং নাট লাগবে, বেসিং নাট এক সেট লাগবে। প্যাকেট আসছিল, আমরা প্যাকেট খুলে নিয়েছি বেসিং লাগাবো করে। তারপরে আপনার যদি মিক্সচার লাগান অবশ্যই দুইটা অ্যাঙ্গেল স্টক কক লাগবে। আর যদি সিঙ্গেল লাগান একটা অ্যাঙ্গেল স্টক কক লাগবে। যেহেতু আমরা মিক্সচার লাগিয়েছি এখানে দুইটা অ্যাঙ্গেল স্টক কক লাগাবো। আর যদি সিঙ্গেল হয় তাহলে একটা লাগাবেন আপনারা। তারপরে একটা সেলফ লাগবে, বেসিং সেলফ। আপনারা যদি গ্লাসেরও নিতে পারেন, তারপরে আপনার এসএসের আছে, এসএসেরও নিতে পারবেন, যেটা যে চাহিদা আপনাদের। তারপরে আপনার হইল গিয়া একটা টেফলন লাগবে। তারপরে কিছু রয়্যাল প্লাগ স্ক্রু লাগবে সেলফ লাগাবার জন্য, গ্লাস লাগাবার জন্য। এই যে একটা মিল লাগবে। চলেন আমরা এখন গিয়ে দেখি পুরো কমপ্লিট লাগানোটা দেখি। এটা পুরো কমপ্লিট লাগানোটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে কীভাবে লাগানো হচ্ছে, কি কি মাল লাগতেছে। আসলে এই যে আমরা এখন হইল গিয়ে আপনার হইল গিয়ে এই যে দুইটা নাট লাগাইতেছি বেসিংয়ের জন্য। এই যে দুইটা নাট লাগাবো এখন। এই যে দুইটা নাট লাগাইতেছি, আগে রয়্যাল বোল্ট লাগাইতেছি। একটু হালকা বাড়ি দিয়ে নেবেন নাটগুলা। তারপরে আপনার সেলাই রেঞ্চ দিয়ে ভালো করে টাইট দিবেন, বাইরে ঢুকাবেন না। এই নাটগুলো যদি একুরেট থাকে তাহলে বেসিং কোনো সময় লড়বে না আর ব্যাখাও হবে না। আর আরেকটা জিনিস আপনারা ফলো করবেন, অনেক ভিডিও মাঝে দেখবেন যে আপনার ওয়েস্টের তিনটা ছিদ্র থাকে, এই তিনটা ছিদ্র